হ্যালো সবাইকে, গুড আফটারনুন। কেমন আছো সবাই? আশা করি সবাই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে হচ্ছে কি বার? আজকে হচ্ছে মঙ্গলবারের এখন বাজে 10-15 মতো বাজে। তো ওই জন্য গুড আফটারনুন বলে ভিডিওটা স্টার্ট করলাম। তো যাই হোক, আজকে খুব একটা শুভ দিন। থাম্বনেল টাইটেল দেখে অলরেডি বুঝে গেছে যে আজকে অদ্রিকার জন্মদিন। তো যে কারণে ওই বাড়িতে অলরেডি সবাই চলে গেছে। মা আগের দিন পুচকুরুষের রান্নাবান্না হবে আমাকে ডেকে নিয়ে গেছিল। আজকে ভাবলাম আমাকে ডাকবে, দেখছি যে তারপরে কোয়েলকে জিজ্ঞাসা করছি, বলছে না ওরা তো 3 জনে চলে গেছে মাত্র। তো আমি বললাম তাহলে আমি স্নানটা করে নিই, স্নানটা করেই তাহলে একেবারে যাই। মেয়েকে স্নান করিয়ে দিলাম, আমি নিজেও স্নান করলাম, তারপরে এখন যাবো ওই বাড়িতে। রান্নাবান্নার একটু গুছিয়ে গাছিয়ে দিয়ে আসি, আর তারপর দিদিভাই ওটা রান্নাবান্না করবে। তো এই হচ্ছে আজকের সকালের আপডেট, মানে ভিডিও শুরুর আপডেট। তো দেখতে থাকো, আশা করি ব্লগটা তোমাদের ভালো লাগবে। চলো পরে কথা বলছি তোমাদের সাথে। এখন যাই ওই বাড়িতে, পুটলি গুছিয়ে। আমি একটা নতুন নাইটি পরে নিয়েছি, যে নাইটিটা। আর আমার যাই বলো তাই বলো, আমার না যতই ডিজাইনের নাইটি হোক, গরমকালে গোল গলার নাইটি আমার সব থেকে বেস্ট লাগে। শীতকালে যে কোনো কিছু পরা অসুবিধা নেই। আর আগে একটু রোগা পাতলা ছিলাম, এর থেকে আর একটু রোগা পাতলা ছিলাম, তো তখন ওই ডিজাইনের নাইটি ঠিক ছিল, অসুবিধা হতো না। কিন্তু এখন গোল গলা ভীষণ কমফোর্টেবল লাগে, অন্তত গরমকালটা আমার মনে হয়। তো চলো আসি, মানে যাই, গিয়ে তারপরে তোমাদেরকে দেখাচ্ছি। এই মোবাইলটা দাও, মোবাইল দে দো না। এই যে উঠতে কাটতে শুরু করেছি, মা এদিকে পেঁয়াজ কাটছে আর আমরা এদিকে সবজি কাটতে না, আগে অনেক রসুন ছাড়াচ্ছিল, সেটা রসুন ছাড়াইছি। তারপরে মানে আগে থেকে কি করেছে দেখানো হয়নি, তো ওই জন্য আগেরটা বলে দিল আগে কি করেছে। আবার এখানে আমার দিদি রান্না করছে, এই যে হ্যাঁ রান্না ভাত হয়ে গেছে, এখন চাটনিতে যাচ্ছি। বড়দি ভাই এদিকে সব রান্নাবান্না করছিল আজকে, আর আমরা সবাই মিলে গুছিয়ে দিয়েছিলাম। গুছিয়ে বলতে আমরা ছিলাম হেল্পার, আর রাঁধুনি ছিল বড়দি। আমাদের বাড়িতে কোনো অনুষ্ঠান হলো দিদি ভাইকে আমরা রাঁধুনি হিসাবে রাখি। দিদি বলে কি, মানে ইয়ার্কি করি আমরা সবাই মিলে, যে তুমি হচ্ছে আমাদের রাঁধুনি। আর একসাথে বসলে তো জানোই কত মজা হয়, আর মানে আড্ডা হয়, সবকিছুই হয়। বলে আমাকে এরা বিনা পয়সায় রাঁধুনি রেখে দিয়েছে, আমি কি করব বলো, তোমার হাতের রান্নায় তো সত্যি জাদু আছে। তো যাই হোক, এখানে চর্দি ভাই এবার এটাকে মিক্স করছে, দেখো কত জোর গায়ে, এতটা চাল একা হাতে তারপরে মানে মিক্স করছে। তো খানিকক্ষণ মিক্স করার পর এবার এই খুন্তি দিয়ে মিক্স করে দিচ্ছে, আর মা দেখছে যে কেমন করে কি করছে। তারপরে পাঁপড় ভাজছে। আগে না বিয়ের প্রথম প্রথম যখন পাঁপড় ভাজতাম, তখন ভাবতাম কি, মানে পাঁপড় যখন দেখবে তেলের মধ্যে দেবে তেমন কেমন একটা নরম থাকে, তারপরে আস্তে আস্তে ওই পাঁপড়টা নামানোর পর শক্ত হয়। এবার তো তখন তো জানতাম না যে নামিয়ে নিলে তারপরে পাঁপড়টা করকরে হয়। তারপরে ওই তেলের মধ্যে দিয়ে রেখেই দিতাম, কালো হয়ে যেত। মানে এরকম একদিন হয়েছে। সবারই কিছু না কিছু ভুল হয় রান্না করতে এসে প্রথম প্রথম। পাঁপড়টা ভাজা হয়ে গেছে। আর অদ্রিকার জন্মদিন তোমাদেরকে তো বললাম, সবাই মিলে মানে কোটা বাটা শুরু করে দিয়েছি। আমি আমার যা ঘরের মধ্যে বসে ওদিকে পেঁয়াজ, তারপরে চিলি চিকেন হবে, তো তো অনেকটা পেঁয়াজ ক্যাপসিকাম এগুলো কাটতে হবে। তো সবকিছু ওখানে বসে বসে কাটছি আর কাটছি। আমি বলছি কি, অদ্রিকার জন্মদিনে দেখো আমি বসে বসে কাটছি। মা বলছে চোখ দিয়ে জল পড়ছে কেন? আমি বললাম ধরে কি করব, পেঁয়াজ কাটছি বসে বসে, তো চোখ দিয়ে জল পড়বে না? এই চলছে হাসি মজা, সবাই মিলে গল্প করছি, হাসছি। আর এদিকে দেখো, এটা হচ্ছে তোমার চালের গুঁড়ো এনেছিল, তো চালের গুঁড়োটা না ভালো ছিল না। একটুখানি চালের গুঁড়ো দিয়েছিল যাতে মচমচে হয়। তো তারপরে দেখলো যে ওটা ভালো চালের গুঁড়ো নয়, ওটা হচ্ছে সেদ্ধ চালের গুঁড়ো। তো ওটাকে আর দেওয়া হয়নি, শুধুমাত্র কর্নফ্লাওয়ার দিয়ে গোলানো হয়েছে, মানে করা হয়েছে। আর এখানে এবার 5 রকমের ভাজা কেটে দিয়েছি, 5 রকমের ভাজাটা এবার করা হচ্ছে। আর এখানে আমি আমার যা মিলে এবার ওই যে রসুন কুচাচ্ছি। রসুন ছাড়ানো হয়ে গেছে, রসুনটাকে একদম ঝিরিঝিরি করে কুচিয়ে দিচ্ছি চিলি চিকেনে দেওয়ার জন্য। আর এদিকে দিদি ভাইয়ের 5 রকমের ভাজাটাও হয়ে গেছে, ভাজাটাকেও তুলে নিচ্ছে। তো বেশ কয়েকজনকে নেমন্তন্ন করা হয়েছে, মানে ওই অদ্রিকার আন্টিদের, স্কুলের আন্টিদের, তারপরে পড়ার আন্টিকে নেমন্তন্ন করা হয়েছে। ওদের আশেপাশে পাড়া প্রতিবেশীকে ওরা নেমন্তন্ন করেছে। তো কয়েকজন এসছে, আবার কয়েকজন ওই দুপুরবেলা তো কাজে কর্মে ব্যস্ত ছিল, কেউ সন্ধ্যাবেলা এসছে, আবার কেউ আসতে পারেনি, তাদের খাবার বাড়িতে পাঠিয়ে দেওয়া হয়েছিল। আর এখানে দিদিভাই এবার ওই চিলি চিকেনটা ফ্রাই করছে। আর এই ফ্রাইটা ভীষণ ভালো লাগে খেতে। মাঝে মাঝে এরকম আগে করে খেতাম আমরা।
তো তারপরে এটাকে ফ্রাই করে এবার তুলে নিচ্ছে। আর আজকে চিলি চিকেনের চিকেনটা একটু বড় বড় করে এনেছে, কারণ আগের দিন একটু ছোট ছোট হয়েছিল। আসলে ঘরোয়া রান্না তো একটু বড় বড় করলে দেখতেও ভালো লাগে আর একটু মুখেও পড়ে, যে কারণে চিকেনের পিসগুলো একটু বড় বড় করা হয়েছে। আর এদিকে ভাজা হচ্ছে আর এদিকে আবার ভাজতে বসিয়ে দিয়েছে। ভাজতেই যতক্ষণ ফ্রাইড রাইস তো হয়ে গেছে, পায়েস হয়ে গেছে, তারপরে চাটনি হয়ে গেছে, সবই হয়ে গেছে। আর এই দেখো সুন্দর করে দিদিভাই সমস্ত কিছু দিয়ে চিকেনটাকে ম্যারিনেট করে নিয়েছে। তো এখানে কিন্তু অনেকটা চিকেন রয়েছে, তো অনেক মানুষের আয়োজন করা হয়েছে, প্লাস তার সাথে আমাদের এবেলা ও বেলা দুবেলারই আমাদের খাওয়া দাওয়ার জন্য বলেছে এ বাড়িতে। আর এখানে ক্যাপসিকাম কেটে নিয়েছি আর সবকিছু ধুয়ে টুয়ে নিয়েছি। আর এখানে দিদিভাই দেখো এই যে ওই গ্রেভিটা যেটা হয় চিলি চিকেনের, সেটা সুন্দর করে গুলে নিয়েছে, যা যা আর কি দিতে হয়, সয়া সস, চিলি সস আর কি কি দেয় সব দিয়ে গুলে নিয়েছে। তারপরে এদিকে বাদবাকি যে ওই কি বলে মানে চিকেন গুলো ভাজার ফ্রাই করার বাকি ছিল, সেইগুলো এবার এক এক করে ভেজে নিচ্ছে। আর ওইখানে বেশ কয়েকটা তুলেও রেখেছে, যেগুলো ভাজা হচ্ছে সেগুলো তাড়াতাড়ি করে তুলে নিচ্ছে। তো সবাই মিলেমিশে কাজ করলে কাজটা তাড়াতাড়ি হয়ে যায়, আর আমাদের কাজটা অনেক তাড়াতাড়ি হয়ে গেছিল। যদিও মাঝখানে আমি আবার একটু বাড়ি গেছিলাম, কারণ উজ্জ্বলকে রেখে এসেছিলাম, তো ওর একটু দরকার পড়েছিল, গেছিলাম। তারপরে আবার পেস্তাকে ভাত দিতে গেছিলাম মাঝপথে। তো পেস্তারও আজকে এই বাড়িতে নেমন্তন্ন ছিল, কিন্তু পেস্তা তো চিলি চিকেন ফ্রাইড রাইস খেতে পারেনি, পেস্তা খেয়েছে চিকেন আর ওর ভাত, মানে ও যেটা খায় সেটাই আর কি এই বাড়িতে করে দেওয়া হয়েছিল। তো যাই হোক, দেখো দিদিভাইয়ের দিকে ভেজে ভেজে রাখছে আর এদিকে এই যে আবার তেলের মধ্যে ভাজছে। তো চিলি চিকেন সব ভাজা হয়ে গেছে, এবার তেলের মধ্যে দিয়েছিল প্রথমে তোমার রসুন, তারপরে আর কি কি দিয়েছিল আমি ঠিক কতটা খেয়াল করিনি। আর এবার দিল পেঁয়াজ, দেখো কতটা পেঁয়াজ আমরা বসে বসে ছাড়িয়েছি দুইজা মিলে, অনেকটা পেঁয়াজ কেটে ছাড়িয়েছি। প্রথমে তো চোখ দিয়ে নাক দিয়ে জল বেরিয়ে যাচ্ছিল, তারপরে দেখলাম যে না আস্তে আস্তে কমেছে। আর তারপরে এখানে ক্যাপসিকাম দেওয়া হয়েছে, দিয়ে এবার এটাকে একটু হালকা করে নাড়াচাড়া করে কোনো রকমে ফ্রাই করে তারপরে এবার গ্রেভিটা দিয়ে দিল। তো ভাই এর মধ্যে কি কি আরো অনেক কিছু অ্যাড করেছে, তো সেগুলো আমি তো অতটা জানি না, কারণ চিলি চিকেন আমি অতটা ভালো পারি না, পারদর্শী নই, তো ওই জন্য আমি আর বলতে পারলাম না। তারপরে গ্রেভিটা একটুখানি ফুটে উঠলে এর মধ্যে এক এক করে দিয়ে দিচ্ছে ওই চিকেন ফ্রাইটা। তো এই যে কিছুটা দিয়েছে, এবার এই বাদবাকিটা দিয়ে দেবে। তো এখানে বাদবাকি যে চিকেন ফ্রাইটা ছিল দিয়ে দিল, দিয়ে এবার এটাকে ভালো করে মিক্স করে নেবে। আর দেখতে কি ভালো লাগছে না, তাই না? দেখতে ভীষণ ভালো লাগছে। কিন্তু আমি কি বলতো, আমার না চিলি চিকেনটা আমি অত খেতে পারি না, মানে এটা আমি না, কেউই অত খেতে পারে না। মানে ওই মানে কি বলতো, মনের খুশি মতো একটু দু এক পিস খাও, ব্যাস ঠিক আছে, বেশি খাওয়া যায় না। তো এটাকে এবার ওই ঢাকা চাপা দিয়ে হয়ে গেছে, ঢাকা হয়তো আর দেবে না, একটু মিশিয়ে তারপরে নামিয়ে নেবে। তো এবার এর মধ্যে একটু ওই বাটিটা ধুয়ে জল অ্যাড করে দিল। গ্রেভিটা একটু মোটামুটি থাকবে, একদম মাখা মাখা হবে না, মানে একদম শুকিয়ে যাবে না, একটু মাখা মাখা থাকবে। তো এর মধ্যে তো আর কিছু দেওয়ার নেই, যা যা দেওয়ার মোটামুটি সবকিছু দেওয়া হয়ে গেছে। ও এবার একটু কালারের জন্য কাশ্মীরি রেড চিলি পাউডার দিল, ব্যাস চিলি চিকেন রান্না কমপ্লিট। তারপরে দিদিভাই আমাকে বললো, কণিকা তুমি এক কাজ করো, অদ্রিকার থালাটা তাড়াতাড়ি করে গুছিয়ে দাও, আমি মাঝখানে একবার বাড়ি গেছিলাম, তো আমাকে ফোন করে বললো তাড়াতাড়ি করে আসো, ওকে খেতে দেবো, কারণ সবাই অলরেডি এসে গেছে, তাদেরকেও খেতে দিতে হবে। তো ওকে দিতে দেরি হলে তো সবারই দেরি হবে আর কি। তো এদিকে দেখো চাটনিটা নিয়ে নিলাম, আর এদিকে ভাতটাকেও রেডি করে নিয়েছি, পাঁপড়টা নিয়ে নিলাম, পায়েস নিয়ে নিয়েছি, ভাজা 5 রকমের, মানে যা যা নেওয়ার সবকিছু নিয়ে নিয়েছি। আর শুধু বাকি আছে মিষ্টিটা আনা। তো দিদিভাইকে বললাম, দিদিভাই মিষ্টিটা দাও, তাহলে একেবারে এই জায়গাটা নিয়ে নি। তো দই দেবে বলছিল, তো বললো যে দই খাবে না, তো দই আর ওর জন্য দেয়নি। তারপরে এখানে আমি ফুল দিয়ে সুন্দর করে সাজিয়ে দিচ্ছি, বেশ অনেক ফুল এনেছিল। আর চিলি চিকেনটা দেওয়া হয়নি, মানে দিচ্ছিল ওটা আর কি, দিয়ে গেল পরে, আমাকে বললো দাও বাটিটা, আমি তুলে দিচ্ছি। তো চিলি চিকেনটা দিদিভাই পরে তুলে দিল। আর এবার ফুল দিয়ে আমি সুন্দর করে এটাকে সাজিয়ে দিচ্ছি, সাজিয়ে দিয়ে তারপরে ওই সবাই মিলে আশীর্বাদ করে করা হবে আর কি। আর অলরেডি ওদের ওই আন্টি, স্কুলের আন্টি, পড়ার আন্টি সবাই মোটামুটি এসে গেছে, তো যে কারণে একটু তাড়াহুড়ো করে সবকিছু করছি।